প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু BacBon স্কুল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা বলতে মেলে কি বোঝানো হচ্ছে? আমরা প্রায় সময় ম্যাথ করার টাইমে গিয়ে দেখি যে +3, -4 এই টাইপের যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি চিহ্নযুক্ত সংখ্যা। অর্থাৎ যেই নাম্বারের আগে প্লাস বা মাইনাস এরকম কোনো সাইন দেওয়া আছে। এখন আমরা মেনলি আজকে ক্লাসের মধ্যে বাইনারির চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে জানবো। তো বাইনারির ক্ষেত্রে যেটা করা হয় যে কোনো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা কি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য সবার লেফটে 1 বিট ব্যবহার করা হয়ে থাকে। তোমরা কি জানো যে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান হচ্ছে 8 বিট। সো 8টা বিটের মধ্যে একদম ফার্স্ট যে বিটটা রয়েছে বা লেফটে যে বিট রয়েছে ওটা দিয়ে বোঝানো হয় আমার নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি এই বিটটা হয় 0 তখন সেটা হয়ে যাবে পজিটিভ সংখ্যা, আর এটা যদি হয় 1 তখন এটা হয়ে যাবে একটা ঋণাত্মক সংখ্যা। চিহ্ন প্রকাশ করার জন্য এই বিটটাকে বলতে পারি আমরা সাইন বিট অথবা চিহ্ন বিট। এবং চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত যে করা হচ্ছে ওই নাম্বারটাকে বলা হচ্ছে এখানে সাইন্ড নাম্বার অর চিহ্নিত সংখ্যা। তো যেহেতু আমরা এখানের মধ্যে কি করছি, আমরা 8টা বিটের মধ্যে একটা বিটকে ইউজ করছি সাইনের জন্য, তাহলে বাকি 7টা বিট ইউজ করা হবে আমাদের মান প্রকাশ করার জন্য। তো এখানে মনে রাখা দরকার যে আমরা যেটা করতে পারি যে পজিটিভ নাম্বার জন্য 2⁻7 - 1 অর্থাৎ আমরা 128 - 1 টোটাল 127 নাম্বার ইউজ করতে পারি আমরা পজিটিভের জন্য। অর্থাৎ 1 থেকে শুরু করে +1 থেকে শুরু করে +127 এই 127টা মান আমাদের প্রকাশ করা পসিবল এই প্লাসের মানটা দিয়ে। আবার নেগেটিভ মান দিয়ে 2⁻7 - 1 অর্থাৎ এখানে -1 থেকে শুরু করে -127 টোটাল 127টা মান ইউজ করা পসিবল। অ্যান্ড আরেকটা ভ্যালু কত? 0। টোটাল মিলিয়ে এই সাইন বিট দিয়ে যদি আমরা 8 বিটের নাম্বার প্রকাশ করি তখন এখানে আমাদের 0 জন্য কয়টা আছে? 0 জন্য একটা। তাহলে টোটাল এখানে 255টা নাম্বার প্রকাশ করা পসিবল, যেটা তোমাদের কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যে চিহ্নযুক্ত সংখ্যা 8 বিটের জন্য কয়টা হওয়া পসিবল? পজিটিভের জন্য 27টা, নেগেটিভের জন্য 27টা এবং 0 জন্য একটা। টোটাল 255 এই পরিমাণ চিহ্নযুক্ত সংখ্যা হওয়া পসিবল। এখন ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য মেনলি 3টা গঠন পদ্ধতি রয়েছে। প্রথমটা প্রকৃত মান গঠন, দ্বিতীয়টি 1-এর পরিপূরক গঠন এবং তৃতীয়টি 2-এর পরিপূরক গঠন। এবার আমরা এই 3টা নিয়ে মেনলি আলোচনা করব। চলে আসি প্রথমে প্রকৃত মান গঠন নিয়ে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে প্রদত্ত সংখ্যার প্রথমত আমাদেরকে বাইনারি মানটা কি বের করতে হবে। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারের যে বাইনারি ভ্যালু ওইটা আগে আমরা বের করে নেব। এরপর সাইন বিটে প্লাস বা মাইনাসের উপর বেস করে আমরা 0 অথবা 1 বসাবো। যদি আমাদের কোনো মান দেওয়া থাকে যেটা পজিটিভ ভ্যালু তখন সাইন বিটে লিখবো আমরা 0, আর মাইনাসের জন্য লিখবো আমরা কি 1। মাঝখানের যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো 0 দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। লাইক যদি আমাদের এখানে বলা হয় 5, এই 5 নাম্বারটা দেওয়া আছে এবং 5 মনে করো -5, তো এটাকে বলা হলো আমাদের এটার প্রকৃত মান বের করতে। আগে আমরা 5-এর বাইনারি মানটা বের করে নেব। 5-এর বাইনারি মান বের করার জন্য আমরা মনে আছে তোমাদের 2 দিয়ে ডিভাইড করতে হয়। সো 2 দিয়ে ডিভাইড করলে এখানে হবে 2 × 2 4 হয়, আর এখানে আমাদের পড়ে থাকবে 1। দেন 2কে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে আমাদের ভাগশেষ পড়ে থাকবে কত? 0। আবার 2কে যদি আমরা 1 দিয়ে ডিভাইড করি এখানে আমাদের ভাগফল হবে 0 অ্যান্ড ভাগশেষ থাকবে 1। তাহলে 1 0 1 এটাই কিন্তু আমাদের এখানে 5-এর বাইনারি মান। তাহলে এখানে লিখবো আমরা 101। আমাদের কিন্তু 8টা মান দরকার। 8টা মানের মধ্যে প্রথম যে বিটটা ওটা আমাদের পজিটিভ আর নেগেটিভের জন্য, যেহেতু -5 দেওয়া আছে এখানে লিখবো আমরা 1। আমাদের 8টা বিট দরকার, 4টা বিট আমাদের হয়ে গিয়েছে। আর কয়টা বিট লাগবে? 4টা বিট লাগবে। এগুলোকে আমরা 0 দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে 1 4টা 0 দেন 101 এটাই আমাদের -5-এর প্রকৃত মান। এটা আমার আসল মান। দেন এটা আমাদের সাইন বিট, আর মাঝখানের যে আমার ফাঁকা অংশ ছিল এগুলোকে আমরা 0 দিয়ে কি করে দিয়েছি? ফিল আপ করে দিয়েছি। এবার জানবো আমরা 1-এর পরিপূরক, 1's কমপ্লিমেন্ট অথবা 1-এর পরিপূরক নিয়ে। যেটা করতে হবে, যদি আমরা প্রত্যেকটা 0 জায়গায় 1 বসিয়ে দিই এবং প্রত্যেকটা 1-এর জায়গায় 0 বসিয়ে দিই তখনই বের হয়ে যাবে 1-এর পরিপূরক। সো বাইনারি সংখ্যাকে যদি উল্টিয়ে লিখলে যে নাম্বার পাওয়া যায়
তাকে বলা হচ্ছে একের পরিপূরক। অর্থাৎ প্রথমে আমরা হচ্ছে প্রকৃত মান বের করব, প্রকৃত মান বের করার পর ওই মান প্রতিটি উল্টে দেওয়া লাগবে, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, তাহলে এখানে বের হয়ে যাবে হচ্ছে আমাদের একের পরিপূরক। এবার যদি হচ্ছে এই ভ্যালুর সাথে যদি আমরা 1 অ্যাড করে দিই তাহলে বের হয়ে যাবে হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তো একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যে মান পাওয়া যায় ওটাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক। তো প্রকৃত মান, একের পরিপূরক, 2 এর পরিপূরক, এই তিনটাই বের করা হয়ে থাকে ঋণাত্মক মানের জন্য। ধনাত্মক মানের জন্য শুধুমাত্র কি বের করতে হয়, শুধুমাত্র প্রকৃত মানটা হচ্ছে বের করলেই এনাফ। এবার আমরা দেখব কিভাবে করে আমরা ম্যাথের মধ্যে এই চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে প্রকৃত মান, একের পরিপূরক এবং 2 এর পরিপূরক এগুলোকে হচ্ছে ব্যবহার করতে পারি। তো এখানে একটা বলা হচ্ছে আমাদের +8 এর সাথে -5 কি করো, যোগ করো। এখন যেহেতু বলা হচ্ছে এখানে +8 আর -5 যোগ করতে, তাহলে এটাকে লিখতে পারি আমরা +8 + -5। প্লাসে এবং মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের +8 and -5। তাহলে যেটা আমরা পেয়ে গিয়েছি আমরা একটা +8 আর একটা -5। তো +8 এর আমরা শুধুমাত্র প্রকৃত মান বের করব এবং -5 এর হচ্ছে আমরা কি বের করব, 2 এর পরিপূরক বের করব। তো যেহেতু 8 এখানে ধনাত্মক সংখ্যা তাই +8 এর প্রকৃত মান বের করতে হবে। তো প্রকৃত মান বের করার জন্য আমরা আগে 8 এর বাইনারি মান বের করে নিব। তো 8 এর বাইনারি মান বের করার সিস্টেম হচ্ছে এটা, আগে 2 দিয়ে হচ্ছে আমরা ভাগ দিয়ে যাব আর ভাগশেষগুলোকে হচ্ছে আমরা পাশে লিখব। তাহলে এখানে কত বের হয় বলো তো, 2 একে এখানে হচ্ছে আমাদের করলে এখানে 0 হবে আর এখানে 1 হবে, তাহলে 1000 হয়ে যায় হচ্ছে আমাদের 8 এর বাইনারি মান। তো আমরা লিখবো +8 সমান লাস্টটিকে লিখে দেবো হচ্ছে আমরা 1000। প্লাসের জন্য সাইন বিটের জন্য হচ্ছে 0 বসাতে হয়, এখানে লিখে দেবো হচ্ছে আমরা 0। আর এখানে হচ্ছে যেহেতু মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে আমরা এখানে কি করে দেব, আমরা এখানে 3টা 0 বসিয়ে দিব, যে তাহলে এখানে হয়ে গেল হচ্ছে টোটাল আমাদের 8টা নাম্বার। এটাই হচ্ছে আমাদের +8 এর প্রকৃত মান। এবার যেটা করব আমরা, যেহেতু -5 একটা ঋণাত্মক সংখ্যা, এই কারণে -5 এর 2 এর পরিপূরক আমাদের বের করতে হবে। 2 এর পরিপূরক বের করার জন্য আগে আমরা 5 এর প্রকৃত মানটা হচ্ছে বের করব। তো 5 এর প্রকৃত মান বের করার জন্য আমরা আগে 5 এর বাইনারি নাম্বারটা হচ্ছে বের করে নিব। তাহলে এটা কত বের হয় দেখো তো, এখানে বের হবে হচ্ছে আমাদের 101। এটা হচ্ছে আমাদের -5 এর বাইনারি মান, এখানে লিখলাম হচ্ছে আমরা 101। এইবার আমরা মাইনাসের জন্য সামনে বসিয়ে দিব আমরা সাইন বিট 1। টোটাল 4টা বিট হয়েছে, আর 4টা বাকি আছে, এই 4টাকে হচ্ছে আমরা 0 দিয়ে ফিল করে দিব। তাহলে 4টা দিয়ে দিলে আমাদের এখানে হয়ে গেল হচ্ছে -5 প্রকৃত মানটা হচ্ছে এটা। তাই আমরা বের করবো হচ্ছে -5 এর একের পরিপূরক। এটা বের করার জন্য আমাদের প্রত্যেকটা মানকে উল্টে দেওয়া লাগবে, কিন্তু সাইন বিট ছাড়া। সাইন বিট 1 এর জায়গায় 1ই থাকবে আর প্রত্যেকটা মান হচ্ছে আমাদের একদম অপোজিট হয়ে যাবে, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। তাহলে 0 এর জায়গায় এখানে বসে দেবো হচ্ছে আমরা 1, এই 0 এর জায়গায় 1, এই 0 এর জায়গায় হচ্ছে 2টা 1, দেন এখানে 0 1 0। তারপর যে কাজটা করতে হবে, আমাদের 2 এর পরিপূরক বের করার জন্য এই মানের সাথে হচ্ছে আমরা 1 যোগ করব। তাহলে এর সাথে যদি হচ্ছে আমরা 1 যোগ করে দিই তাহলে এখানে 1 আর 0 মিলে হবে হচ্ছে কত 1, আর বাকি নাম্বারগুলো এক্স্যাক্টলি সেম থাকবে। তাহলে এখানে 5টা 1 বসবে, 1 2 3 4 5। তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের -5 এর মান। তো -5 এর ভ্যালু বের হয়ে গিয়েছে আর +8 এর ভ্যালু বের হয়ে গিয়েছে। এই দুটো ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিব যে +8 সমান এত অ্যান্ড -5 সমান হচ্ছে এত। এবার আমরা এই দুটাকে যোগ করে দেব। তো 0 আর 1 যোগ করলে কত বের হয় 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 অ্যাড করলে 0, 1 আর 1 অ্যাড করলে কত হয় 10 বের হয়। সো 0 বসাই দিব, হাতে হচ্ছে আমাদের 1। আবার 1 1 অ্যাড করলে 0, হাতে থাকবে 1। আবার 0 0 0, এই একটাকে হচ্ছে আমরা এখানে বসাই দিব। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের 9টা মান হয়ে গিয়েছে। কয়টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9। আমরা কিন্তু জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। সো 8টার বেশি মান এখানে বসানো পসিবল না। তো এক্সট্রা যে মান এটাকে বলবো হচ্ছে আমরা ওভারফ্লো, এটাকে বলে থাকি হচ্ছে আমরা অতিরিক্ত বিট। অতিরিক্ত বিটকে হচ্ছে আমাদের বাদ দিয়ে দেওয়া লাগে। তাই যদি হচ্ছে আমরা যেহেতু 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করা হয়েছে তাই যোগফল 8 বিটের বেশি আসার কারণে অতিরিক্ত বিটটা হচ্ছে বাদ চলে যাবে। সো এটা বাদ দিলে এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6টা 0 অ্যান্ড 2টা 1, এটাই হচ্ছে আমাদের এখানে যোগফল। অনেক সময় হচ্ছে আমাদের কি দশমিক মান বের করতে হয় এটা। তো এটা দশমিক মান যদি বের করতে চাই 11কে হচ্ছে আমরা আবার দশমিকে নিয়ে আসবো। সো 11 দশমিক মানে হচ্ছে 3, আর এখানে যে 0 আছে তার মানে বলতে পারি এটার মান হচ্ছে আলটিমেটলি আমাদের
3। ঠিক সেভাবে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি। এবার হচ্ছে আমরা দেখবো যদি আমাদের নেগেটিভ মান আসে তখন কী হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে, -22 থেকে -15 বিয়োগ করতে বলা হয়েছে। আগেবার ছিল যোগ, এবার হচ্ছে কি বিয়োগ। যেহেতু আমরা -22 এবং -15 বিয়োগ করতে বলা হয়েছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -22 অ্যান্ড +15। তো আমরা আগের মতোই কাজ করব, মাইনাস যেহেতু 22 দেওয়া আছে এটার হচ্ছে আমরা 2-এর পরিপূরক বের করব, অ্যান্ড +15 ক্ষেত্রে আমরা প্রকৃত মান বের করব। সো -22 হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা হওয়ায় এর 2-এর পরিপূরক বের করতে হবে। তো এর জন্য হচ্ছে প্রথমে আমরা কি বের করব, আমরা আগে প্রকৃত মান বের করব। তো 22-এর প্রকৃত মান বের করতে গেলে আমরা আগে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত বের হয়, ভাগশেষ 0, এখানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1, এখানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত বের হয়, এখানে আমাদের ভাগশেষ 0, এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। তাহলে এখান থেকে যাবে 10110। এই মানটা হচ্ছে আমরা এখানে বসায় দিলাম 10110। মাইনাসের জন্য এখানে হবে একটা 1, আর মাঝখানে ফাঁকা থাকায় আমরা 2টা 0 বসায় দিলাম। দেন এটাকে আমরা উল্টায় দিলে পেয়ে যাবো হচ্ছে 1-এর পরিপূরক। সবগুলোকে হচ্ছে আমরা কিন্তু উল্টিয়ে দিয়েছি, জাস্ট সাইন বিট ছাড়া অন্য সবগুলোকে উল্টিয়ে দেওয়া হয়েছে। 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় হচ্ছে 1। এরপর আমরা এর সাথে যোগ করে দেবো হচ্ছে 1। তাহলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে 2-এর পরিপূরকের মান। এই দুটো যোগ করলে এখানে আমাদের 2-এর পরিপূরক বের হয় কত, 3টা 1, দেন 0, 1 0 1 0। যেহেতু আমরা এখানের মধ্যে কি পেয়ে গিয়েছি, -22 এর ভ্যালু পেয়ে গিয়েছি, এবার আমরা +15 এর ভ্যালু বের করব। তো যেহেতু +15 হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাই এদের প্রকৃত মানটা বের করলে হয়ে যাবে। তো 15-র ক্ষেত্রে যদি হচ্ছে আমরা বের করতে চাই, আমাকে 2 দিয়ে ভাগ দিব, 7 × 14 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ পড়ে থাকবে এখানে 1, আবার 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ এখানে পড়ে থাকবে হচ্ছে 1, আবার এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে কি বের হয়েছে আমাদের, এখানে 4টা 1 বের হয়ে গিয়েছে। তাহলে রেখে দেবো 4টা 1, আর সামনে হচ্ছে 3টা 0 আমাদের ফাঁকা জায়গার জন্য। এই 0টা হচ্ছে আমাদের ধনাত্মক মানের জন্য। এবার এই 2টাকে হচ্ছে আমরা যোগ করে দিব। তাহলে আমরা পেয়ে গিয়েছি যে -22 সমান হচ্ছে এত, +22 সমান এত। এবার আমরা কি করবো, এই 2টাকে হচ্ছে আমরা যোগ করে দেব। এই 2টা যোগ করলে আমাদের এই ভ্যালুটা বের হয়। তো এখানের মধ্যে কিন্তু আমাদের কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7 8, এটা 8টা মান দেওয়া আছে, তাই কোনো ওভারফ্লো নেই, তাই বাদ দেওয়ার মতো কিছু নেই। তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখান থেকে যদি হচ্ছে আমাদেরকে আবার দশমিক সংখ্যা বের করতে হয়, তখন যেটা করতে হবে, এই মানটাকে আমরা আবার 2-এর পরিপূরক করলে তখন আমাদের দশমিক সংখ্যা বের হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষায় মেনলি এই নাম্বারটাই হচ্ছে আসবে। এই কারণে এতটুকু পর্যন্তই হচ্ছে ম্যাথ করে দেওয়া আছে, তারপরের পার্টটা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো এবার যেটা করব এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নেব এই টপিক থেকে। প্রথমটা হচ্ছে বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ চিহ্নিত করার উপায় হলো এমএসবি বিট, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, বা সবার লেফটে যে বিটটা রয়েছে সেটাকে বলছি আমরা কি এমএসবি। এটা দিয়ে হচ্ছে আমরা চিহ্নিত করতে পারি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি এমএসবি হয় 0, তখন সেটা হবে হচ্ছে পজিটিভ, আর এমএসবি 1 হলে নাম্বারটা হবে হচ্ছে কি নেগেটিভ। 8 বিটের বাইনারি সংখ্যার ক্ষেত্রে 7টা বিট দিয়ে প্রকাশ করা হয় সংখ্যার মান, এবং 1 বিট দিয়ে প্রকাশ করা হয়ে থাকে হচ্ছে সেটাকে পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা প্রকাশ করার জন্য এটার জটিলতা রক্ষা পাওয়ার জন্যই হচ্ছে আমরা 2-এর পরিপূরক ইউজ করতে পারি। 2-এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের পজিটিভ এবং নেগেটিভের ঝামেলাটা আসলে থাকে না। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে পেয়ে যাবো হচ্ছে আমরা 2-এর পরিপূরক, এবং একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি হচ্ছে যোগ করলে যোগফল 0 হবে সেটা হচ্ছে তার নেগেটিভ সংখ্যা। অর্থাৎ যদি আমরা 4-এর সাথে এর নেগেটিভ নাম্বার অর্থাৎ -4 যোগ করি, তখনই গিয়ে আলটিমেটলি এখানে 4 -4 এখানে বের হয়ে যাবে কত, 0। তাই কোনো সংখ্যার সাথে তার নেগেটিভ সংখ্যা যোগ করলে ওটার মান 0 বের হয়ে যায়। এবার আমরা দেখে নিব এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেমন এখানে বলা হচ্ছে -210 এর পরিপূরকের মান কত এখানে জানতে চাওয়া হচ্ছে এখানে আমাদের। তো -2 এর ক্ষেত্রে আমরা যেটা করব, আগে আমরা 2-এর বাইনারি মান বের করে নিব। যেমন বাইনারি মান কত বের হয় এখানে দেখো তো, এখানে বাইনারি মান বের হয়ে যাবে হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখে দেবো আগে 10 লিখে দেওয়ার পর, যেহেতু এখানে মাইনাস মান দেওয়া আছে, আমরা লিখবো এখানে 1। মাঝখানে 3টা মান চলে গিয়েছে, আর 5টা মান লাগবে। 5টা মানকে হচ্ছে আমরা 5টা 0 দিয়ে দিব। এবার যে কাজটা করবো, আমরা বের করবো হচ্ছে 1-এর পরিপূরক। সবগুলোকে উল্টে দেওয়া লাগবে, শুধুমাত্র এখানে আমাদের চিহ্ন বিট ছাড়া। তাহলে চিহ্ন বিট সেম থাকবে। এখানে হবে হচ্ছে আমাদের কয়টা, এখানে আমাদের 5টা 1 হবে, দেন এখানে হয়ে যাবে হচ্ছে 0, আর এখানে হয়ে যাবে হচ্ছে 1। তারপর আমরা যোগ করে দিব হচ্ছে 1। তাহলে বের হয়ে যাবে হচ্ছে 2-এর পরিপূরকের মান।
1 আর 1 অ্যাড করে বের হয় 0, হাতে পড়ে থাকে হচ্ছে 1, এই একের সাথে 0 যোগ করে বের হয়ে যাবে হচ্ছে 1। বাকি 6টা 1-এর কোনো পরিবর্তন এখানে কিন্তু হচ্ছে না, এবং এই মানটা দেওয়া আছে কোথায়? এই মানটা দেওয়া আছে আমাদের খতে, এই কারণে এখানে খ নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। তো এভাবে করেই হচ্ছে আমরা এই টপিক থেকে আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো। তো আশা করছি পরীক্ষা যদি তোমাদের এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে তো খুব সহজে অ্যান্সার করতে পারবা। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।